হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আপনাদের সাথে আজকের ব্লগে একটা রেসিপি শেয়ার করছি, যেটা টেস্ট হয় ভীষণ সুন্দর। দেখুন, এই যে নিয়ে নিয়েছি সজনে ডাঁটা। যদিও এখন সজনে ডাঁটাটা সিজন নয়, কিন্তু তবুও এই সিজনে এই রেসিপিটা ভীষণই সুন্দর হয়। আমরা তো সজনে ডাঁটার অনেক রকম রেসিপি করে থাকি, বিশেষ করে শুক্তোয় দিই বা অন্যান্য অনেক রকম রেসিপি করি। তবে আজকে আমি যে রেসিপিটি বানাবো আপনারা দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং অত্যন্ত টেস্টি একটা রেসিপি। তো আমি ডাঁটাগুলো খুব সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর খোসাও বাদ দিয়ে দিয়েছি, মানে গায়ে যেটা আঁশ থাকে সেটা আমি তুলে ফেলে দিয়েছি। তারপর একটা কড়াই নিয়ে গ্যাস বার্নার জ্বালিয়ে এই যে বসিয়ে দিয়েছি। তো দেখুন, একটু নাড়াচাড়া করে প্রথমে আমি এরপর জল দিয়ে দেব। জল দিয়ে একটু ভাপিয়ে নেব। আর বন্ধুরা, ভাপানোটা আমার হয়ে গেছে, জল দেওয়াটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। তারপর সামান্য তেল দিয়ে এখন আমি সজনে ডাঁটাগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভাপিয়ে যদি জলটা ফেলে দেওয়া হয় তাহলে সজনে ডাঁটার যে কষাটে একটু ভাব থাকে সেটা চলে যায়, সেই জন্য ভাপিয়ে নিয়েছিলাম। চলুন, এরপর আমি একটা মশলা ঠিক করে নিই। তো দেখুন, নিয়ে নিয়েছি একটা মিক্সার গ্রাইন্ডারের জার, আর এই জারের মধ্যেই আমি মশলা নিয়ে নিচ্ছি। তবে আপনারা এটা শিলপাটাতেও মশলা বেটে নিতে পারেন। তো নিয়ে নিচ্ছি, এটা হলো সাদা তিল 2 চামচ নিয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি, দেখুন, পোস্ত নিয়েছি 1.5 চামচ পোস্ত। সাদা তিলটা দিলেও টেস্ট ভালো হয়, তবে এটা আপনাদের ইচ্ছা, নিতেও পারেন বা স্কিপও করতে পারেন। এরপর নিয়ে নিচ্ছি কালো সর্ষে 1 চা চামচ নিয়ে নিলাম। সব কিছুই আমি 4 চামচে করে একটা মেপে মেপে নিয়ে নিচ্ছি, কারণ একটু পরিমাপগুলো ঠিক থাকলে জিনিসটা ভালো হবে। নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ সাদা সর্ষে। এরপর বন্ধুরা দেখুন, দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে পেস্ট করে নিয়ে আসছি। তো দেখুন, প্রথমে আমি এটা শুকনো অবস্থায় একটু পেস্ট করে নিয়েছি। এই দেখুন, শুকনো অবস্থায় যদি পেস্ট করা হয় তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি চামচে করে দেখিয়ে দিলাম মানে কতটা পেস্ট হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপর জল দিয়ে আর একবার ঘুরিয়ে নিয়ে আসছি, তাহলে পেস্টটা একদম স্মুথ হয়ে যাবে। তা দেখুন, আমি এরপর একদম এই যে ঘুরিয়ে নিয়ে চলে এলাম, আর কতটা স্মুথ হয়েছে দেখুন। আমি সরিয়ে রেখে দিলাম। এরপর সজনে ডাঁটা ভালো করে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমি ভাপিয়ে জলটা ফেলেও দিয়েছি, দিয়ে তারপর
নাড়াচাড়া করে নিলাম তেল দিয়ে। এরপর তুলে নিচ্ছি একটা পাত্রে। তো এক এক করে সবগুলোই এভাবে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তো কোনো বন্ধু যদি নতুন বন্ধু এই সময় এসে থাকেন আর আমার এই রেসিপি দেখে থাকেন, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটি এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন। তো দেখুন, এরপর নিয়ে নিয়েছি একটা কন্টেনার, আর তার মধ্যে সমস্ত ডাঁটাগুলো নিয়ে নিলাম। এরপর যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সমস্ত মশলাটাই আমি দিয়ে দিলাম। দিয়ে মিক্সার গ্রাইন্ডারে যে মশলা লেগেছিল তার মধ্যে জল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, দিচ্ছি একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি মরিচ গুঁড়ো হাফ টিস্পুন, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মিষ্টির জন্য চিনি। বেশ নুন ঝাল মিষ্টি এগুলো ঠিক হলে টেস্ট ভালো হবে, তাই আমি এভাবে দিয়ে নিচ্ছি। তবে মিষ্টিটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন, বা ঝালটা আপনারা যেমন পছন্দ করেন সেভাবে দিয়ে দেবেন। এরপর ভালো করে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম যাতে সমস্তটা ভালো করে পেয়ে যায়, ডাঁটাগুলো যেন সব মশলা পেয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল, আর এটা সর্ষের তেলে করলে বেশি টেস্ট হবে। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে দিলাম। দেখুন এখনই কতটা সুন্দর দেখতে লাগছে। এরপর একটা ঢাকা দিয়ে দিলাম। তো বন্ধুরা, পুরো প্রসেসটা দেখুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। আর এই রেসিপিটা আপনারা একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন কতটা টেস্টফুল হয়। দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ, গোটা গোটা দিয়ে দিলাম। দেখুন, পাকা কাঁচামরিচ আর কাঁচামরিচ দু রকমই দিয়ে দিয়েছি। দিয়ে এরপর একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস বার্নার জ্বালিয়ে, আর তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা জল। এরপর এই চাকতিটা বসিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম কন্টেনার বসিয়ে, তাতে কন্টেনারের মধ্যে জল ঢুকবে না। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। তো আমি ফিরে আসছি কিছুক্ষণ পর। তা দেখুন, আমি মিনিট 5 পর ফিরে এলাম, আর এরপর ঢাকাটা আমি তুলে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর আমি ঢাকাটা তুলে আর আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা খুলে। দেখুন কতটা সুন্দর হয়েছে, মানে এত সুন্দর সেন্ট ছাড়ছে, মানে মনে হচ্ছে যে এক্ষুনি যেন একটু খেয়ে দেখি। দেখুন, দেখতেও যতটা সুন্দর হয়েছে টেস্ট ততটাই সুন্দর হয়েছে। এটি গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগবে। তো আমরা অনেক রকমই তো রেসিপি করি সজনে ডাঁটার, এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন, আর এই রেসিপি যদি থাকে আর কোনো অন্য রেসিপির দরকারই পড়বে না, মনে হবে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে, ভাতে মেখেও খাওয়া যাবে। তো আপনারা একবার হলেও নিশ্চয়ই বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো এই রেসিপিটি আমাকে একটি কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট আমার ভীষণ পড়তে ভালো লাগে, আর একটি আপনারা লাইক দিয়ে দেবেন।
যদিও ভুলে যেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাদেরকে এরকম রেসিপি বানাতে বা ভিডিও বানাতে ভীষণ উৎসাহ করে। তাহলে বন্ধুরা, আমি সম্পূর্ণ রেসিপিটি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমি যেভাবে রান্না করলাম। আজকের মতো আমি এবার আসি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা, বাই বাই।